বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে গণিত বইয়ের 116 পৃষ্ঠার সমস্যাসমূহ সমাধান। গণিত বইয়ের 116 পৃষ্ঠার প্রথমে রয়েছে বিদ্যালয়ের আশপাশে এলাকার একটি মানচিত্র। এই মানচিত্র থেকে আমরা নিচের সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর সমস্যা হচ্ছে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। 2 নম্বর হচ্ছে রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বের। 3 নম্বর হচ্ছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করো। 1 নম্বর সমস্যাটি হচ্ছে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। মানচিত্রে এই হচ্ছে চিত্রের বাড়ির অবস্থান। চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব। চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দুইটি পথ রয়েছে, হচ্ছে একটি পথ, এ হচ্ছে আরেকটি পথ। যে কোনো পথ দিয়ে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া যায়। যেহেতু এখানে নির্দিষ্ট কোনো পথের কথা বলা নেই, আমরা যে কোনো পথ দিয়ে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব নির্ণয় করব। বাজার হয়ে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব, প্রথমে চিত্রের বাড়ি, তারপর হচ্ছে বাজার, তারপর হচ্ছে রাস্তার মোড়, তারপর হচ্ছে বিদ্যালয়। চিত্রের বাড়ি থেকে বাজারের দূরত্ব 800 মিটার, আর বাজার থেকে রাস্তার মোড় 480 মিটার, রাস্তার মোড় থেকে বিদ্যালয় 965 মিটার, মোট হচ্ছে 2245 মিটার। 2 নম্বর সমস্যাটি ছিল ব্যাংক হয়ে অথবা বাজার হয়ে রেজার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব নির্ণয় করা। তাহলে প্রথম হচ্ছে রেজার বাড়ি থেকে ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব। প্রথমে রেজার বাড়ি, তারপর হাসপাতাল, তারপরে মিনার বাড়ি, তারপরে ব্যাংক, তারপর হচ্ছে বিদ্যালয়। রেজার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 605, হাসপাতাল থেকে মিনার বাড়ি 480, মিনার বাড়ি থেকে ব্যাংক 340, ব্যাংক থেকে বিদ্যালয় 405 মিটার, মোট হচ্ছে 1830 মিটার। এরপর হচ্ছে রেজার বাড়ি থেকে বাজার হয়ে বিদ্যালয়ের দূরত্ব। প্রথমে রেজার বাড়ি, তারপর হচ্ছে চিত্রা বাড়ি, চিত্রা বাড়ি থেকে বিদ্যালয়। এটা 1 নম্বর সমস্যা আমরা সমাধান করেছি। রেজার বাড়ি থেকে চিত্রা বাড়ি হচ্ছে 825 মিটার, চিত্রা বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 2245 মিটার, মোট হচ্ছে 3070 মিটার। তাহলে ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব হচ্ছে 1830 মিটার, আর রেজার বাজার হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব হচ্ছে 3070 মিটার। সুতরাং ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়া পথটির দূরত্ব হচ্ছে কম। 3 নম্বর সমস্যাটি ছিল এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো। মানচিত্র ব্যবহার করে অনেকগুলো গাণিতিক সমস্যা তৈরি করা যায়। এখানে আমি দুটি সমস্যা দিয়েছি। একটা হচ্ছে হাসপাতাল থেকে ব্যাংকের দূরত্ব কত, 2 নম্বর হচ্ছে হাসপাতাল থেকে চিত্রের বাড়ি হয়ে বাজারের দূরত্ব কত। তারপরে রয়েছে যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করা। এখানে কিছু সমস্যা দেওয়া আছে, সমস্যাগুলোকে পাশের দেওয়া এককে প্রকাশ করতে বলা হয়েছে। চলো আমরা এগুলো সমস্যার সমাধান করি। এক একক থেকে আরেক এককে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমে একক সমূহের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে এবং একক সমূহের মধ্যকার সম্পর্ক সম্পর্কে জানতে হবে। দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের ধারাবাহিকতা উপরের দিকে রয়েছে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, তারপর ডেকামিটার, তারপরে মিটার। নিচে আরও কিছু একক রয়েছে, আমরা যে এককে প্রকাশ করব সেগুলো এখানে প্রয়োজন নেই বিধেই লেখা হয়নি। এখন এদের মধ্যকার সম্পর্ক জানতে হবে। মনে রাখতে হবে যে কোনো একক থেকে আরেক এককের দূরত্ব হচ্ছে 10 গুণন করে। মিটার থেকে ডেকামিটার 1 ধাপ, এর জন্য 10-এর সম্পর্ক। মিটার থেকে হেক্টোমিটার 2 ধাপ, 10 গুণ 10 100-এর সম্পর্ক। মিটার থেকে কিলোমিটার 3 ধাপ, 10 গুণ 10 গুণ 10 1000-এর সম্পর্ক। নিচের যে কোনো একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে, আবার উপরে যে কোনো একক থেকে নিচের এককে আসার জন্য গুণ করতে হবে। মনে রাখতে হবে নিচের একক থেকে উপরের এককের মান বড়, আর যাদের মান বড় তারা সংখ্যার দিক দিয়ে কম হয়। উপরের একক থেকে নিচের এককগুলোর মান হচ্ছে ছোট, যাদের মান ছোট তারা সংখ্যার দিক দিয়ে বেশি হয়। 2042 মিটার ও 2078 মিটারের যোগফলকে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করা। প্রথমে আমরা যোগ করে ফেলছি, যোগ করলে হচ্ছে 5120 মিটার। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটার, মিটার থেকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটারে, মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য হচ্ছে 3 ধাপ, 1 2 3। 3 ধাপ হওয়ার কারণে 10 গুণ 10 গুণ 10 1000-এর সম্পর্ক, আর নিচের একক থেকে উপর এককে যাচ্ছি যার কারণে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে 5120কে ভাগ করলে আমরা কিলোমিটার প্রকাশ করতে পারবো। 5 বার ভাগ যায়, তাহলে হচ্ছে 5000, অবশিষ্ট থাকছে 120, তাহলে হচ্ছে 5 কিলোমিটার। যেহেতু 120কে 1000 দিয়ে ভাগ যায় না, তাহলে আর কোনো কিলোমিটার হচ্ছে না। এর পরবর্তীতে আমরা প্রকাশ করবো হেক্টোমিটারে। মিটার থেকে হেক্টোমিটারের সম্পর্ক হচ্ছে 2 ধাপ, 2 ধাপের কারণে 100-এর সম্পর্ক। নিচের একক থেকে উপর এককে যাচ্ছি যার কারণে ভাগ করতে হবে। 100 একে 100 আর থাকতেছে 20, 100 দিয়ে 20কে ভাগ যায় না, তাহলে হচ্ছে 1 হেক্টোমিটার। এরপর হচ্ছে আমরা ডেকামিটারে প্রকাশ করব। মিটার থেকে ডেকামিটার 1 ধাপ, 1 ধাপের কারণে 10-এর সম্পর্ক, 10 দিয়ে ভাগ করতে হবে, 10 2 গুণে 20, তাহলে হচ্ছে 2 ডেকামিটার। 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 720 মিটারকে কিলোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা যোগটা করে ফেলি। 12 25 হচ্ছে 37 কিলোমিটার, 510 হচ্ছে আর 720 মিটার হচ্ছে 1230 মিটার। তাহলে আমরা কিলোমিটারকে প্রথমে বলছি কিলোমিটার প্রকাশ করার জন্য, যেহেতু এটা কিলোমিটারে আছে আমাদের আর এটাকে কিলোমিটার প্রকাশ করার প্রয়োজন নেই, আমরা এটাকে লিখে ফেলবো 37 কিলোমিটার। এরপর আছে 1230 মিটার, 1230 মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটার, মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। তো আমরা আগে জেনেছি মিটার থেকে কিলোমিটারের দূরত্ব হচ্ছে 3 ধাপ, 3 ধাপের কারণে 10 গুণ 10 গুণ 10 1000-এর সম্পর্ক। নিচের একক থেকে উপরের এককে যাচ্ছি যার কারণে ভাগ করতে হবে। তাহলে 1230কে 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে 1000 একে 1000,
অবশিষ্ট থাকছে 230, তার হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তারপর হচ্ছে ডেকামিটারে প্রকাশ করার জন্য বলছে অবশিষ্ট আছে 230 মিটার। মিটার থেকে ডেকামিটার দূরত্ব হচ্ছে 1 ধাপ। 1 ধাপের কারণে 10 এর সম্পর্ক নিচের একক থেকে উপরের এককে যাচ্ছে, যার কারণে ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে 23, তাহলে হচ্ছে 23 ডেকা মিটার। 37 কিলোমিটার, 1 কিলোমিটার যোগ করলে হচ্ছে 38 কিলোমিটার, 23 ডেকা মিটার। 8520 মিটার থেকে 3490 মিটার বিয়োগ করে বিয়োগফলকে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে প্রকাশ করব। তাহলে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 5030 মিটার। তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটারে, মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। তাহলে মিটার থেকে কিলোমিটারের দূরত্ব হচ্ছে 3 ধাপ। 3 ধাপ হওয়ার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে আমরা 5030কে ভাগ করব। ভাগ করলে হচ্ছে 5 বার 5000 অর্থাৎ 30, তাহলে হচ্ছে 5 কিলোমিটার। এরপর হচ্ছে হেক্টোমিটার প্রকাশ করব। মিটার থেকে হেক্টোমিটারের সম্পর্ক হচ্ছে 2 ধাপ। 2 ধাপ হওয়ার কারণে 100 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমাদের অবশিষ্ট আছে মাত্র 30 মিটার, যার কারণে কোনো ডেকামিটার এখানে হবে না। এরপর হচ্ছে ডেকামিটারে প্রকাশ করব। ডেকামিটারে প্রকাশ করার জন্য আমাদের আছে অবশিষ্ট হচ্ছে 30 মিটার থেকে ডেকামিটার 1 ধাপের সম্পর্ক। 1 ধাপের কারণে 10 এর সম্পর্ক নিচ থেকে উপরে যাচ্ছি, ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে 3 ডেকা মিটার। 4 নম্বর সমস্যাটি হচ্ছে 5 কিলোমিটার 320 মিটার থেকে 3280 মিটার বিয়োগ করে বিয়োগফলকে কিলোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে বিয়োগ করি। এখানে কিলোমিটার আছে, এখানে কিলোমিটার নাই, যার কারণে বিয়োগ করা যাবে না। এখানে আছে মিটার, এখানেও মিটার, কিন্তু এখানে কম আছে, এখানে বেশি আছে, এজন্য আমরা এখানে বিয়োগটা করব না। তাহলে আমরা এটাকে কিলোমিটারে প্রকাশ করব। যেহেতু আমাদের 5 অলরেডি কিলোমিটারে আছে, তাহলে 5 কিলোমিটার আমরা লিখে ফেলি। তার পরবর্তীতে হচ্ছে 320 মিটারকে আমরা কিসে প্রকাশ করব? ডেকামিটারে প্রকাশ করব। তাহলে 320কে যদি আমরা ডেকামিটারে প্রকাশ করি 320, তাহলে আমাদের অবস্থান হচ্ছে মিটারে। মিটার থেকে ডেকামিটারে যদি আমরা প্রকাশ করি সম্পর্ক হচ্ছে 1 ধাপ। 1 ধাপের কারণে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে 32 ডেকা মিটার। তারপরে আছে 3280 মিটার। 3280 মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। 3 ধাপের সম্পর্ক। 3 ধাপের কারণে যায় আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। নিচের একক থেকে আমরা উপরের এককে যাচ্ছি, যার কারণে ভাগ করতে হবে। 3 বার দিলে হচ্ছে 3000, অবশিষ্ট থাকছে 280 মিটার। তাহলে হচ্ছে 3 কিলোমিটার। অবশিষ্ট থাকছে 280 মিটার। 280 মিটারকে আমরা ডেকামিটারে প্রকাশ করব। আমরা জানি মিটার থেকে ডেকামিটারের সম্পর্ক হচ্ছে 1 ধাপ। 1 ধাপের কারণে 10 দিয়ে 10 এর সম্পর্ক নিচের একক থেকে উপরে যাচ্ছে, যার কারণে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে 28 ডেকা মিটার। এরপরে বিয়োগ করলে 5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার বিয়োগ করলে আর থাকছে 2 কিলোমিটার। 32 ডেকা মিটার থেকে 28 ডেকা মিটার বিয়োগ করলে আর থাকছে 4 ডেকা মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।